শুধু দর্শক, আমরা মূলত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের যে ঐক্য পরিষদ আছে, সেই ঐক্য পরিষদের শিক্ষক কেন্দ্রীয় যে নেতা, তাদের আমরা এক জায়গায় পেয়েছি এবং এক জায়গায় পাওয়াটা খুব দুর্ভাগ্য। যেভাবে হোক আমরা ভাগ্যবশত এটা পেয়ে গেছি। তাদেরকে এক জায়গায় সুসংগঠিত করা বড় কঠিন। ঠিক তেমনই কিছু শিক্ষক নক্ষত্র আমি বলবো, যারা মানুষ করার কারিগর, তারা আজকে রমজানের তৃতীয় রমজান বইছে এবং এই পবিত্র মাহে রমজানে আসলে সংযমের মাস। এই সংযমের মাসে তারা রাজপথে এইভাবে থাকবে, এটা আসলে এদেশের জনগণ এটা দেখতে চায় না। মানুষ চায় শিক্ষকরা ঘরে থাকুক, তারা তাদের ক্লাসে যায়, তারা মানুষ গড়ার কারিগর। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে এটি আমি প্রচার করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আজকে আমি এমনই কিছু শিক্ষক নেতাদের প্রশ্ন করছি, আপনাদের প্রত্যাশা কি এই অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে, বিশেষ করে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব? কারণ তার কাছে তো আপনাদের বেশি কিছু বলার প্রয়োজন হয় বলে আমরা মনে করি না, যেহেতু উনি বৈষম্য বিরোধী সরকার এবং সেই সরকারের প্রধান এবং আপনার আমার এদেশের সকল সাধারণ জনগণের সরকার। এখানে আপনার কি বলার আছে যদি একটু খোলামেলা বলতেন, নাম পরিচয় দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাসুদ ভাইকে। আমি অধ্যক্ষ মনিমুল হক, আমি সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক। প্রশ্নের জন্য ধন্যবাদ। অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, বর্তমানে প্রফেসর ইউনূস স্যার আমাদের রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন। আমাদের শিক্ষার দায়িত্ব আর একজন শিক্ষাবিদ রয়েছেন, শিক্ষার দ্বিতীয় প্রধান দায়িত্ব একজন শিক্ষাবিদ রয়েছেন। এরকম ফরমেশন আমরা স্বাধীনতার পর থেকে কখনোই পাইনি, যে দেশের প্রধান থেকে শুরু করে শিক্ষার সমস্ত দায়িত্বেই শিক্ষকরা ছিলেন। এটা আমাদের স্বপ্ন ছিল। আমরা মনে করি রাষ্ট্রের সকল দায়িত্বে যেহেতু শিক্ষকরা এসেছেন আমাদের শিক্ষা সম্পর্কিত বিষয়গুলোতে, আমাদের প্রত্যাশাটাও অনেক বেশি। আপনার মাধ্যমে আমি একটু বলে রাখতে চাই যে 71 সালে আমরা স্বাধীন হয়েছি। একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম, লাল সবুজের পতাকা, একটি ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতার সুফলটা আমরা আমাদের দেশের নাগরিকরা ঘরে তুলতে পারিনি। এই ঘরে তুলতে না পারার কারণ হচ্ছে শিক্ষায় আমরা উন্নতি করতে পারিনি, আমরা সুনাগরিক তৈরি করতে পারিনি, আমরা সুশিক্ষা নিশ্চিত করতে পারিনি। তার কারণ হলো পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে শিক্ষকের মর্যাদা পৃথিবীতে সম্ভবত সবচেয়ে নিম্ন শ্রেণীর মর্যাদা বাংলাদেশের শিক্ষকরা পেয়ে থাকে। সেই কারণে বাংলাদেশের মেধাবীরা শিক্ষকতা আসে না। বাংলাদেশের মেধাবীরা হচ্ছে আমলা হয়, মেধাবীরা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, মাঝারি মানের যারা মেধাবী তারা শিক্ষকতা আসে। সেই কারণে আমরা সুনাগরিক তৈরি করতে পারিনি, ভালো ছাত্র তৈরি করতে পারিনি। ভালো ছাত্র তৈরি না করতে পারলে ভালো নাগরিক তৈরি হবে না এবং তারা দেশের উন্নয়নে তারা কাজও করবে না। তাদের নৈতিকতা, তাদের হচ্ছে দক্ষতা, তাদের হচ্ছে মেধাটা তারা কাজে লাগাতে পারবে না। সে কারণে আমার ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের প্রত্যাশা, উনি বাংলাদেশের শিক্ষাটাকে বদলে দিয়ে একটি ঐতিহাসিক ভূমিকা রাখার উনি সুযোগ পেয়েছে, ওনার সামনে একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা উনি যাতে কাজে লাগান সেই প্রত্যাশা আমরা করি। আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষায় মাত্র 1.7 বা 1.8% আমরা জিডিপির হচ্ছে অংশ আমরা শিক্ষায় বরাদ্দ রাখি, কিন্তু এরা তো এত অল্প পরিমাণ শিক্ষায় বাজেট দিয়ে বাংলাদেশের শিক্ষাকে কখনো উন্নত করা সম্ভব নয় এবং এই বাংলাদেশের যে শিক্ষা কাঠামো রয়েছে এই কাঠামো বাংলাদেশকে উন্নয়ন করতে কখনোই সক্ষম হবে না। সেজন্য আমরা জোর দাবি জানাই, শিক্ষায় 5 থেকে 7% অথবা 8% যদি আমরা বরাদ্দ দিই তাহলে শিক্ষার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য, মেধাবী ছাত্রদেরকে শিক্ষকতা আনার জন্য শিক্ষকদের সম্মানী মর্যাদা অবশ্যই বৃদ্ধি করতে হবে। এই বিশ্বমানে না হলেও অন্তত এশিয়া মানে আসুক, সেটা আমরা চাই। আপনারা জানেন এটা হচ্ছে আমাদের সার্বিক শিক্ষা এবং শিক্ষক বিষয় আমরা কথা বললাম, কিন্তু আমরা আমাদের যে নিজস্ব পরিচয় সেটা আমরা নন এমপিও শিক্ষক। নন এমপিও বলতে অনেকেই বোঝে না নন এমপিও কি। নন এমপিও বিষয়টা হচ্ছে আমরা সম্পূর্ণ বেতনবিহীন শিক্ষক, সম্পূর্ণ বেতনবিহীন প্রতিষ্ঠান, যেখানে আমরা বেতনই পাচ্ছি না, সেখানে আমরা মানসম্মত শিক্ষা কীভাবে নিশ্চিত করব? আমাদের পরিবার পরিজন সম্পন্ন
আমাদের পরিবার অরক্ষিত, আমরা নিজেরা অরক্ষিত, আমাদের সামাজিক জীবন বিপর্যস্ত, আমরা সেগুলো কোনো রকমভাবে মেনটেন করে আমরা শিক্ষাটা পাঠদান দেওয়ার চেষ্টা করি। আমাদের জীবনটা যদি সুনিশ্চিত হতো, আমাদের জীবনটা যদি রাষ্ট্র আমাদেরকে যদি একটু ন্যূনতম আমাদের মর্যাদা দিত, তাহলে বাংলাদেশটা আজকে সোনার বাংলাদেশ তৈরি হতো। আমাদের অর্ধ শতাব্দী পার হয়েছে স্বাধীনতার, আমরা 24 সালে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, আমাদের দেশ নতুন করে পুনর্গঠন করার সুযোগ এসেছে। আমাদের দায়িত্বে মানে এক ঝাঁক চৌকস নেতৃত্ব দেশ পরিচালনা করছে, তাদের কাছে প্রফেসর ইউনূস স্যার সহ সকল উপদেষ্টাবৃন্দের কাছে আমাদের উদাত্ত আহ্বান, ওনারা যেন শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা বৃদ্ধি করে আগামীর বাংলাদেশ শক্ত গড়ার লক্ষ্যে শক্ত বুনিয়াদ তৈরি করেন। তারা যদি এখন এই ভূমিকাটা পালন করেন, আগামী 50 বছর পর বাংলাদেশের চেহারা বদলে যাবে, বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।